উচ্চ মাধ্যমিকে রাজ্যে ১০ম স্থান অধিকার করেছে অঙ্কিতা ঘোষ। অঙ্কিতা কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৮৭। কলা বিভাগের ছাত্রীর এমন রেজাল্ট হওয়ায় একদিকে যেমন আনন্দিত উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকাগণ, অপরদিকে কোচবিহার জেলার প্রত্যেকটি শুভানুদ্দায়ী ব্যক্তিবর্গ। এমন রেজাল্ট হওয়া মাত্রই তাকে সংবর্ধনায় ভূষিত করেছেন কোচবিহার জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঠিক তেমনিভাবেই কোচবিহারের মিশন হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে মেধা তালিকায় স্থান পাওয়া অন্যান্যদের সাথে সাথে অঙ্কিতা ঘোষকেও আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সেই সাথে আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতেরও কামনা করেন মিশন হসপিটাল কর্তৃপক্ষ। আমরা শুনবো এমন সংবর্ধনা পেয়ে কি জানালো অঙ্কিতা। পরীক্ষা দেওয়ার পরে এসেই আমি কোশ্চেনটা নিয়ে নাম্বার ইসে করতাম যে কত পেতে পারি আমি। তো আমার তো আইডিয়া ছিল একটা আমি 1 থেকে 10-এর মধ্যে স্থান পেতে পারি, তো পেয়ে আমি খুবই খুশি। তো তোমাদের স্কুল থেকে তো কোনোদিনও স্থান পাইনি না? স্কুলের ম্যাডাম কি তোমাকে বলেছিল কোনোদিন তুমি এরকম? হ্যাঁ, ম্যাডাম বলেছিল। টেস্টের পরে টেস্ট পরীক্ষায় আমাকে ম্যামরা নাম্বার চেপে দিয়েছিলেন যাতে আমি আকাশে না উঠতে থাকি যে আমি খুব ভালো নাম্বার পেয়েছি এবং পরবর্তীতেও ভালো নাম্বার পাবো। এবং ম্যাম আমাকে ডেকেও বলেছিলেন যে তোমাকে তো নাম্বার একটু কম দেওয়া হয়েছে, তবে তুমি চাপ নিও না, নিজের বেস্টটা তুমি দিও, আশা করি তুমি ভালো রেজাল্ট করবে, এভাবে বলেছিলেন ম্যাম। আচ্ছা, নিশ্চয়ই ম্যামরা জানতেন যে তুমি একটা ভালো পড়াশোনা করো, তো ক্লাসে তোমাকে কিভাবে হেল্প করতো ম্যাডামরা? যে কোনো বিষয় যদি আমি না পারতাম, আমার কাছে ওটা নেই উত্তরটা, তো ম্যাডাম আমাকে সাহায্য করতেন উত্তরটা তৈরি করতে। তো তোমাকে যে বাড়ির টিচাররা ছিল ওরা কিভাবে তোমাকে বেস্ট দেওয়ার জন্য কিভাবে উৎসাহিত করতো? সব থেকে তো সাহায্য করেছেন আমার বেঙ্গলি স্যার, তার নাম হচ্ছে সুমিত ভৌমিক। তিনি হচ্ছে সবসময় কি বলবো, উঠা পড়া করতেন, একদম মারতেনও যে ভালো করে পড়াশোনা করো, পড়া দিলেও উনি মারতেন, বলে কি না তোমার শুভকামনা করি জন্যই তো এরকম করি। এরপরে আমি র্যাঙ্ক করার পরে প্রথমে উনি আমার বাড়িতে এসেছিলেন, আর সব স্যার তো সাহায্য করেছিলেনই বটে। স্যারকে তুমি কি বলেছিলে তখন প্রথম যখন আসলেন? স্যার বলে কি আমি তো আশা করেছিলাম, কিন্তু বাংলা পরীক্ষা একটু খারাপ হয়েছিল আমার, স্যারকে বলেছিলাম ফোন করে। তো স্যার বলে কি যে আশা করি তুমি র্যাঙ্ক করবে, তবে বাংলা পরীক্ষার এরকম কথা শুনে ভাবছিলাম তুমি করবে না, তবে মনে মনে আশা ছিল আমার, তো তুমি যখন প্রতিষ্ঠিত হলে এরকমভাবে আমি খুবই খুশি। তো তুমি তোমার দেখা দেখি যে আরো স্টুডেন্টরা আছে তোমাদের স্কুলে, নিশ্চয়ই ওরাও চাবে একটা জায়গা দখল করতে, তো তাদের তুমি কি বলবে? এখনো তো স্কুল থেকে হয়নি প্রথম, তো আমি সকলের অনুপ্রেরণা হতে পেরে খুবই খুশি হয়েছি। আর স্কুলের তো সব স্টুডেন্ট ভালো হয় বা খারাপ হয় সেরকম না, ভালো খারাপ মিলিয়ে একটা স্কুলে সব স্টুডেন্ট থাকে, তো তারা যেরকমভাবে নিবে জিনিসটাকে আর কি, কেউ কারো ভালো হতে পারে, আশা করি প্রত্যেকেরই ভালো হবে। একটা টিপস তো দেবে তাদের জন্য? ওই প্রথমেই বললাম তো যে টেক্সট বুক খুঁটিয়ে পড়ো, প্রত্যেকে সব থেকে যেটা বড় জিনিস টেক্সট বুক খুঁটিয়ে পড়া। তুমি কিভাবে প্রিপারেশন নিতে? আমি প্রথমে টেক্সট বুকটা যতবার সম্ভব পড়তাম, বাংলা কি ইংলিশ কি। আর স্যার বাংলা স্যার তো আমাদের সবসময় বলতেন যে নিজে নিজে করে এমসিকিউ এসিকিউ তৈরি করো, একটা গল্প পড়ে বা একটা কবিতা পড়ে নোট বইয়ের উপর নির্ভর করো না কখনো। তো ওটাই করতাম, একটা গল্প থেকে 100 কি 150 কি এমসিকিউ এসিকিউ নিজেই তৈরি করতাম আর ওটা পড়তাম, এটাই বলবো। কতক্ষণ পড়তে? পড়ার আমার নির্দিষ্ট কোনো টাইমই ছিল না, যেহেতু সকালে আর বিকালে পড়া থাকতো, প্রায় দুপুর টাইমটা ছিল আমার কাছে, ওই দুপুরে পড়তাম আর কি, খুব বেশি পড়তাম না কখনোই আমি। আর গ্যাপ নিয়ে পড়তাম, হয়তো 1 ঘন্টা পড়লাম, আবার 10 মিনিট গ্যাপ, তারপর আবার 1 ঘন্টা। আচ্ছা, বাড়িতে সব থেকে বেশি তোমাকে অনুপ্রেরণা কে দিয়েছে? আমার 2 দিদি, মা বাবার থেকেও বেশি, ওরা সবসময় ফোর্স করতো যে করতেই হবে তোকে কিছু একটা, কারণ ওরা যেহেতু পারেনি, ভালো রেজাল্ট করেছে দুজনেই, তবে ওরা কিছু করতে পারেনি, ওই আশাটা ছিল, বলছে তোকে করতেই হবে কিছু একটা প্রথম থেকেই। ওরা বলেছে আমাকে তোকে সায়েন্স নিতে হবে না, তুই আর্টস নে, এই স্কুলেই থাক, স্কুলের নামটা উজ্জ্বল কর, ওদের অবদান তো অবশ্যই রয়েছে। কি জানালো কোচবিহার মিশন হসপিটালের কর্তৃপক্ষ? আচ্ছা, প্রথমে এত ভালো রেজাল্ট করার জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস প্রথম, আর এইভাবেই লাইফে এগিয়ে যাও, ঠিক আছে? আমাদের সবার শুভকামনা তোমার সাথে রইল, ঠিক আছে? আর মা বাবার বা কোচবিহার সবারই নাম আগামী দিনে উজ্জ্বল করো। আপনার নাম? ডক্টর সৌরভ সরকার। ব্যুরো নিউজ ABN 24/7, সঙ্গে থাকবেন।